আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসরাত কুকিং স্টুডিওর আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। কিছুদিন আগে 5 টাকার কফি মিনি প্যাকেট দিয়ে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে ক্যাপাচিনো বানানো যায় তার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে দেখাবো যখন আমাদের কোল্ড কফি খেতে ইচ্ছে করে তখন 5 টাকার মিনি প্যাকেট দিয়ে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে কোল্ড কফি আমরা বাসায় বানিয়ে খাই। আর এই কফিটাও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। চাইলেই কিন্তু বাসায় যদি 5 টাকার কফি মিনি প্যাকেটগুলো থাকে তাহলে সেই প্যাকেটগুলো দিয়ে একদমই রেস্টুরেন্ট স্টাইলের কোল্ড কফি বাসায় বানিয়ে খাওয়া যাবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন এবার শুরু করি। এই যে আমি এখানে কফি প্যাকেট নিয়েছি, তো আজকে কোল্ড কফি বানানোর জন্য আমি 3টা মিনি প্যাকেট ব্যবহার করব। এবার এখানে আমি 3টা মিনি প্যাকেট খুলে যে কফিটুকু হয়েছিল সেই কফিটুকু নিয়ে নিলাম, আর সেই সাথে দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিব 2 টেবিল চামচের মতো হালকা কুসুম গরম পানি। এবার এই সব কিছু একসাথে বিটার দিয়ে বিট করে নেওয়ার পালা। আপনাদের হাতের কাছে যদি বিটার না থাকে তাহলে কিন্তু বিটারের পরিবর্তে আপনারা এই কাজটা কাঁটা চামচ কিংবা নর্মাল চামচ দিয়েও করতে পারবেন। এর আগের ক্যাপাচিনো রেসিপিটাতে আমি কিন্তু কফির এই মিশ্রণটা চামচ দিয়ে মিক্সড করেছিলাম, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে এই আর কি। তবে চাইলে চামচ দিয়েও করতে পারেন। হাত চালিয়ে যদি কাজটা করা যায় তাহলে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। আর আমি যেহেতু বিটার দিয়ে করছি তো এখানে আমার অল্প সময়ের মধ্যে হয়ে গিয়েছিল। কফির এই মিশ্রণটা কিছুক্ষণ বিটার দিয়ে এইভাবে বিট করতে করতে দেখা যাবে আস্তে আস্তে কফির কালারটা চেঞ্জ হতে শুরু করবে। খুবই লাইট একটা কালার আসবে। দেখতেই পাচ্ছেন কফির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে অনেকটা লাইট হয়ে এসেছে। তো কফির কালারটা যখন ঠিক এইরকম হয়ে আসবে আর কনসিস্টেন্সিটাও যখন বেশ অনেকটা ঘন হয়ে আসবে, কিছুটা ক্রিমি একটা টেক্সচারে যখন এটা চলে আসবে তখন বুঝতে পারবেন বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার কফির এই মিশ্রণটা কিন্তু বিট করে নেওয়া একদমই হয়ে গিয়েছে। খুবই লাইট একটা কালার এসেছে, সেই সাথে এটা একদম ঘন হয়ে এসেছে। এবার আমি বিটারটা অফ করে দিলাম। তারপর একটা ব্লেন্ডার জাগে প্রথমেই আমি প্রায় হাফ লিটারের মতো তরল দুধ নিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে আমি আইসক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আইসক্রিমের পরিবর্তে বাসায় যদি হুইপড ক্রিম থাকে তাহলে সেই হুইপড ক্রিমও দিতে পারেন, কিংবা চাইলে একটা কাপ আইসক্রিম কিনে সেই কাপ আইসক্রিমটাও অ্যাড করে নিতে পারেন। এবার যে কফির মিশ্রণটুকু আমি বিটার দিয়ে বিট করে নিয়েছিলাম সেই মিশ্রণটুকু দিয়ে দিচ্ছি। কফির এই মিশ্রণটা আমি একটুখানি রেখে দিয়েছি পরবর্তীতে গ্লাসগুলো ডেকোরেট করার জন্য। এবার এখানে আমার স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে দিলাম, আর তারপর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, খুবই অল্প পরিমাণে দিয়েছি কিন্তু। আর দিয়ে দিব আইস কিউব। ঠান্ডাটা যদি বেশি খেতে চান তাহলে আইসের পরিমাণ বাড়িয়ে দিবেন। আমি খুব বেশি ঠান্ডা খেতে চাচ্ছিলাম না, তো আমি এখানে 3টা আইস কিউব দিয়েছিলাম। এইবার সব কিছু একসাথে ব্লেন্ডার জাগে খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পালা। 1 মিনিটের মতো সব কিছু খুব ভালো করে একসাথে মিক্সড করে নিয়েছি। এবার এই কফিগুলো গ্লাসে ঢেলে নিব। তার আগে গ্লাসটা একটু সাজিয়ে নিব। যে কফির মিশ্রণটা আমি একটুখানি রেখে দিয়েছিলাম সেখান থেকে অল্প পরিমাণে একটু কফির মিশ্রণ নিয়ে গ্লাসের তলায় দিয়ে দিলাম, আর তারপর ঠিক এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে গ্লাসগুলো একটু ডেকোরেট করে নিব। এটা শুধুমাত্র সৌন্দর্যের জন্যই করেছি। তো এইভাবে করে গ্লাসের গায়েও একটুখানি করে কফির মিশ্রণটা দিয়ে নিয়েছি। এবার এখানে কফিগুলো ঢেলে নিচ্ছি। আমি যতটুকু বানিয়েছিলাম ততটুকু কফি দিয়ে মোটামুটি 2 গ্লাসের মতো কফি হয়েছে। আপনারা যদি বাড়িয়ে বানাতে চান তাহলে সে পরিমাণ অনুসারে সবগুলো ইনগ্রিডিয়েন্টস বাড়িয়ে নিতে হবে। এবার ওপর থেকে কিছুটা আইসক্রিম দিয়ে দিচ্ছি, আর তার উপর কিছুটা আমি কফি পাউডার দিয়ে এটাকে একটু ডেকোরেট করে নিয়েছি। আপনারা চাইলে কফি পাউডারের পরিবর্তে এখানে কোকো পাউডার দিয়েও এটাকে সাজিয়ে নিতে পারেন। ওয়েল, এটাই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। এই গরমে এইভাবে করে কোল্ড কফি বানিয়ে বাসায় এনজয় করতে পারবেন। এটার জন্য আর রেস্টুরেন্টে যেতে হবে না। এনিওয়ে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড আল্লাহ হাফেজ।